জয় যিশু সবাইকে। এই রবিবারের প্রচারের জন্য আমি আপনাদেরকে স্বাগত জানাই। এই রবিবারের প্রচার হচ্ছে বিশ্বাসের পথে চলা। বিশ্বাসীদের বিশ্বাসের পথে চলা। আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাস নিয়ে চলি, কিন্তু বিশ্বাসী হিসাবে বিশ্বাসের পথে কি আমরা চলি? আদৌ কি আমাদের সেই মেন্টালিটি, সেই পরিকল্পনা, সেই পরিচর্যা আছে? কারণ বিশ্বাসীরা মনে করে যে শুধু চার্চে যাওয়া, নিয়মিত এবং কখনো কখনো প্রেয়ারে যাওয়াটাই হচ্ছে আসলে বিশ্বাসের পথে চলা। আসলে রিয়েলিটি তা নয়। রিয়েলিটি হচ্ছে বিশ্বাস শ্রবণ হইতে আসে। আমাদেরকে বিশ্বাসের বাক্য শোনা প্রয়োজন, সেই মতন জীবনযাপন করা উচিত। কারণ বিশ্বাসের বাক্য আমাদেরকে ম্যাচিওর করে, আরো বিশ্বাসকে বৃদ্ধি করে। তো আজ আমি আপনাকে কয়েকটি পয়েন্ট দেখাবো। প্রথম পয়েন্ট, আমরা অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে রক্ষা পেয়েছি। আমাদেরকে প্রথম বিষয় বুঝতে হবে, আমরা অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে রক্ষা পেয়েছি। শুধুমাত্র অনুগ্রহ না, অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে রক্ষা পেয়েছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, সবকিছু বিশ্বাসের সাথে করতে হবে। যা কিছু করবো আমাদের লাইফে তার সঙ্গে যেন বিশ্বাস অ্যাড থাকে। আর থার্ড পয়েন্ট হচ্ছে, ঈশ্বরের কাছ থেকে প্রাপ্তির মূল্য চাবিকাঠি হলো বিশ্বাস। ঈশ্বরের কাছ থেকে প্রাপ্তির মূল্য হচ্ছে চাবিকাঠি হলো বিশ্বাস। আর চতুর্থ এবং শেষ, আমরা চারটে পয়েন্ট মেনলি দেখাবো। বিশ্বাস হলো বিজয়, বিশ্বাস হলো বিজয় পাওয়ার মাধ্যম। বিশ্বাস হলো বিজয় পাওয়ার মাধ্যম, মানে আপনার জীবনে যা কিছু পরিস্থিতি আসুক না কেন, তাতে বিজয় পেতে গেলে আপনাকে কন্টিনিউ বিশ্বাসে স্থির থাকতে হবে। তো আজকের এই চারটি পয়েন্ট নিয়ে আমরা আজকের এই প্রচারকে এগাবো। কারণ আমাদের এটা বুঝতে হবে, বিশ্বাসী মানে এ নয় যে আমি চার্চে যাই। এটাকে প্রথম আমাদেরকে মুছে দিতে হবে। চার্চে যাওয়া বিশ্বাসীর একটা অস্ত্র, একটা সহভাগিতা, ঈশ্বরের সঙ্গে কমিটমেন্ট, ঈশ্বরের পথে চলার একটা প্রেম, আকাঙ্ক্ষা, খিদে। কিন্তু বিশ্বাসের পথে চলার জন্য বাক্যের প্রতি বিশ্বস্ত থাকা প্রয়োজন। আর সেই বাক্যের প্রতি বিশ্বস্ত থাকতে গেলে আমাদের বিশ্বাসে আরো গড়ে উঠতে হবে। এবং সেটা যদি আমাদেরকে পেতে হয়, তাহলে এটা আমাদের কাছে নির্ধারিত রাখতে হবে, আমরা অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে রক্ষা পেয়েছি। আমরা অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে রক্ষা পেয়েছি। আজকে প্রভুকে ধন্যবাদ দিই। আপনারা হয়তো এই সাউন্ডের মধ্যে অনেক আওয়াজ শুনতে পাবেন। বৃষ্টি চলছে, ঝড় হচ্ছে, আর আমরা এখানে শুটিং করছি। সেই জন্য পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো ধ্যান দেবেন না, শুধুমাত্র ঈশ্বরের বাক্যের দিকে ধ্যান দিন। প্রথম পয়েন্ট, আমরা অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে রক্ষা পেয়েছি। তার বাক্যের কিছু রেফারেন্স দিই। এফেসীয় তার 2 অধ্যায় 8 থেকে 9 পদে বলছে, কেননা এফেসীয় 2 অধ্যায় 8 থেকে 9 পদে বলছে, কেননা অনুগ্রহের বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, তাহা কর্মের ফল নয়, যেন কেউ শ্লাঘা না করে। ঈশ্বরের কাছ থেকে যে আমরা অনুগ্রহ পেয়েছি তা বিশ্বাসের মাধ্যমে। আমরা যখন বিশ্বাস করেছি প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মরেছে, তখনই কিন্তু আমরা সেই উদ্ধার ভাব, অনুগ্রহ পেয়েছি। এটা ঈশ্বরের দান, এটা ঈশ্বর অলরেডি আমাদেরকে দিয়েছে। আমাদের বিশ্বাসের মাধ্যমে আমরা সেটা পেতে পারি। এটা রাস্তা, যাত্রার শুরু। এই বিশ্বাসের পদক্ষেপ, যে বিশ্বাসীদের বিশ্বাসের পথে চলা উচিত, তার পদক্ষেপ হচ্ছে এইটা। প্রথম পরিত্রাণ, আমরা বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পেয়েছি। এটা হলো প্রথম। এরপরে আমাদের যাত্রা হচ্ছে যে সেই বিশ্বাসটাকে কন্টিনিউ আমাদেরকে ক্যারি করা। আমাদের জীবনে, আমাদের কর্মে, আমাদের কাজে, আমাদের ব্যবহারে, আমাদের ঘুমানো, আমাদের ওঠা, আমাদের বসায় আমরা যেন বিশ্বাসকে ক্যারি করতে পারি। একজন বিশ্বাসীর দুরকম জীবন থাকতে পারে না। একজন বিশ্বাসী দুরকম জীবনকে ক্যারি করতে পারে না। বিশ্বাসীর জীবন জগৎ থেকে পৃথক হওয়া উচিত। যার জন্য 2 নম্বর পয়েন্ট, সবকিছু বিশ্বাসের সাথে করতে হবে। আপনার লাইফে যা কিছু করবেন, প্রত্যেকটা স্টেপ যেন আপনার বিশ্বাস থাকে। আপনার বিশ্বাস যেন আপনাকে গড়ে তোলে। আর এই বিশ্বাস আনার জন্য আপনাকে শ্রবণ করতে হবে, ঈশ্বরের বাক্য শুনতে হবে। প্রত্যেকটা সিচুয়েশনের সঙ্গে লড়ার জন্য আপনাকে বিশ্বাসে ভরপুর থাকতে হবে। তার জন্য প্রয়োজন ঈশ্বরের বাক্যকে আরো গভীরভাবে জানা, আরো ঈশ্বরের বাক্যকে পরিচর্যা করা বা পরিচালনা পাওয়া, ঈশ্বরের বাক্যের সেই বিশ্বাসের ভিতকে শোনা। রোমিও তার 1 অধ্যায় 17 পদ, কারণ ঈশ্বর দায় এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে। কারণ ঈশ্বর দায় এক ধার্মিকতার সুসমাচারে প্রকাশিত হইতেছে, তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক, যেমন লেখা আছে, কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। আমেন। আজকের দিনে আমাদের এই বিষয়টাকে মাথায় রাখা উচিত। আমাদের বিশ্বাসের যাত্রাপথে আমাদের ঢাল, আমাদের রক্ষা
আসলে ঈশ্বরের বাক্য। ধার্মিক ব্যক্তি তার ধার্মিকতার জন্যই বাঁচবে, বিশ্বাস হেতু বাঁচবে। আমাদের বিশ্বাস আমাদেরকে প্রোটেক্ট করে, আমাদের বিশ্বাস আমাদেরকে সতেজ করে, আমাদের বিশ্বাস আমাদেরকে গড়ে উঠায়। যখন একজন বিশ্বাসী শুধুমাত্র চার্চের বিশ্বাসী, মানে চার্চের দিনের বিশ্বাসী হয়, কোনো হোম গ্রুপের বিশ্বাসী হয়, কোনো প্রেয়ার মিটিংয়ে গেলে বিশ্বাসী হয়, সে কিন্তু তার লাইফের সিচুয়েশনের সঙ্গে লড়তে পারে না। কারণ সে বিশ্বাসী কিছুক্ষণের জন্য, কিছু টাইমের জন্য সে বিশ্বাসী হয়। তার লাইফ বিশ্বাসে জীবন যাপন করে না, বিশ্বাসকে ক্যারি করে না, বিশ্বাসের পথে হাঁটে না। যার জন্য একজন বিশ্বাসীর প্রয়োজন খুব ইম্পর্টেন্ট, যে সে যেন বিশ্বাসে সবসময় পরিপক্ক থাকে, পরিপূর্ণভাবে থাকে। এর জন্য প্রতিনিয়ত আমি আবার মনে করে দিই, বাক্য কি বলে, একজন বিশ্বাসীর কি প্রয়োজন, বিশ্বাস কিভাবে বৃদ্ধি পায়? বিশ্বাস শ্রবণ হেতুক, মানে ঈশ্বরের বাক্যের শোনার মাধ্যমে বিশ্বাস বৃদ্ধি পায়। তো আজ আমরা যে বিশ্বাসের পথে হাঁটবো, সবকিছু বিশ্বাসের সাথে করতে হবে। যে বিশ্বাসের পথে হাঁটবো তার মধ্যে সবকিছু বিশ্বাসের সাথে করতে হবে। তার দ্বিতীয় বাইবেল ভার্স আমি দিই, রোমিও 14:23 পদ, রোমিও 14:23 পদ। সেখানে বলছে, কিন্তু যাহার সন্দেহ আছে সে যদি ভোজন করে তবে সে দোষী সাব্যস্ত হয়। আবার বলছি, কিন্তু যাহার সন্দেহ আছে সে যদি ভোজন করে তবে সে দোষী সাব্যস্ত হয়, কারণ তার ভোজন বিশ্বাসমূলক নয়, আর যাহা কিছু বিশ্বাসমূলক নয় তাই পাপ। একজন বিশ্বাসী সে রেগুলার প্রার্থনা করছে, প্রভু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আর সাথে অন্য কিছু যাচাই করছে, অন্য প্ল্যান করছে, অন্য কোথাও যাওয়ার প্ল্যান করছে, কি জানি আমার প্রভু বাঁচাবে কিনা, আমি দেখি অন্য কিছু প্ল্যান করি, সেকেন্ড অপশন রেডি করি, সেকেন্ড প্ল্যান রেডি করি। আমার প্রভুর প্রতি ট্রাস্ট নেই, আমার প্রভুর প্রতি বিশ্বাস নেই। আমি মুখে বিশ্বাসী, আমি মুখে বলি আমি বিশ্বাসী, আমি লোকের সামনে বলতে পারছি না যে আমি প্রভুকে বিশ্বাস করতে পারি না। আমি চুপি চুপি কোনো জায়গায় গিয়ে খুঁজি কে আমাকে সতেজ করবে, কে আমাকে মজবুত করবে। আমার রিলেটিভ, আমার বৌদি, আমার কাকি, আমার জেঠিমা, আমার আত্মীয়, আমার স্বজন, আমার প্রিয়জন, আমার যত পাওয়ারফুল ফ্রেন্ডস, তাদের কাছে দৌড়ায়, দেখি আমাকে মজবুত করে কিনা, দেখি আমাকে গড়ে তুলে কিনা। আসলে আমার বিশ্বাসের দুর্বলতা আমার জন্য পাপ, আমার জন্য পাপ। তাই এখানে খাবার দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু যাদের সন্দেহ আছে সে যদি ভোজন করে, কোনো খাবার নিয়ে যদি কারোর সন্দেহ থাকে, সে যদি ভোজন করে তবে সে দোষ করে বা দোষী সাব্যস্ত হয়, কারণ তার ভোজন বিশ্বাসমূলক নয়, আর যাহা কিছু বিশ্বাসমূলক নয় তাহাই পাপ। আমাদের পাপ কোথায় দিয়ে শুরু হচ্ছে? আমাদের বিশ্বাসের যাত্রায় আমরা পাপটাকে নিয়ে চলে আসছি, আমরা বুঝতেও পারি না। আমাদের ফেথফুল লাইফে কখন আমাদের ফেথ নষ্ট হচ্ছে আমরা বুঝতে পারি না। আজকে বিশ্বাসের পথে চলার জন্য আমাদের এটা জানা দরকার, আমাদের এভরিডে এভরি মোমেন্ট বিশ্বাসে স্থির থাকা দরকার। কারণ আমি আমার প্রভুর জন্য আহ্বানিত, আমি জানি আমার সমস্ত কিছুর জন্য তিনি মূল্য চুকিয়েছে। আমেন। 3 নম্বর পয়েন্ট, ঈশ্বরের কাছ থেকে প্রাপ্তির মূল্য বা চাবিকাঠি হলো বিশ্বাস। ঈশ্বরের কাছে যা কিছু চাওয়া পাওয়া, তার চাবিকাঠি হচ্ছে বিশ্বাস। আমরা জানি ঈশ্বরের সঙ্গে আমাদের, ঈশ্বর সহজ ভাষায় বলতে গেলে যোহন 3:16 পদ কি বলছে? ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, অনন্ত জীবন পায়। এই বাক্যের মেল উদ্দেশ্য হচ্ছে অলরেডি ঈশ্বর আমাদেরকে সবকিছু দিয়ে দিয়েছে, নতুন করে কিছু দেবার নেই, নতুন করে আর কিছু দেবার নেই। ঈশ্বর অলরেডি আমাদের সবকিছু দিয়ে দিয়েছে। তাহলে আমরা পাচ্ছি না কারণ, কারণ এটা পাওয়ার একটা রাস্তা আছে বা একটা চাবি আছে। সেই চাবি বা রাস্তা হচ্ছে ফেথ, বিশ্বাস। আপনার বিশ্বাস হেতু এই সমস্ত আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু যদি বিশ্বাস না করেন, যেমনি একটু আগে বললাম, আপনার দুর্বলতা বা আমার দুর্বলতা হচ্ছে আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি না। আমরা নানা জায়গায় ট্রাই করি অন্য কোনো রাস্তা, অপশন বি, অপশন ডি, অপশন সি, নানা রকম ভাবে। কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস যেখানে আমাকে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে দেয়, আর সেখানে মিরাকেল হয়। আমেন। যদি দেখি যাকব তার 1:5-7, যাকব তার 1:5-7, সেখানে বলছে, যদি তোমাদের কারোর জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকতারে দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক। কেননা যে সন্দেহ করে সে বায়ু তাড়িত বিলরিত সমুদ্রের তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি
যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। আমেন। আপনি যা চাইবেন, যা কিছু যাচনা করবেন, আপনার লাইফের জন্য ঈশ্বর সব দিতে প্রস্তুত, অলরেডি দিয়ে রেখেছে। কিন্তু যদি সন্দেহ থাকে, তাহলে এটা আশাই করা উচিত না আমি পাবো। অনেকে এসে আমাকে বলে যে পাস্টার আমি বহুদিন ধরে প্রার্থনা করছি কিন্তু আমার প্রার্থনার উত্তর পাচ্ছি না, কারণ তোমার সন্দেহ আছে। এই সন্দেহ আমাদের প্রার্থনার উত্তরকে পেতে দেয় না। আপনি বিশ্বাসী জীবন ক্যারি করেন না, আপনি দেখবেন তাদের ব্যক্তিগত জীবনটা ভালো করে দেখবেন। একজন বিশ্বাসী 24 ঘন্টা বিশ্বাসে থাকে। এবার অনেকে বলবে 24 ঘন্টা কি করে বিশ্বাসে থাকে? বিশ্বাসী জীবন এ নয় যে চার্চে গেলেই বিশ্বাসী হওয়া যায়। বিশ্বাসী জীবন এই যে সে প্রতিনিয়ত নিজের রক্ত মাংসের শরীরের সঙ্গে যুদ্ধ করে, পাপের বিরুদ্ধে দাঁড়ায়, ওয়ার্শিপ প্রার্থনায়, তার বাক্যে, তার প্রার্থনায় সে ব্যস্ত থাকে। সবসময় সে কোনো না কোনো টিচিং নিয়ে ব্যস্ত, কোনো না কোনো প্রচার নিয়ে ব্যস্ত, কোনো না কোনো চার্চের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। সে কোনো দিন স্থিরভাবে বসে না, সবসময় ঈশ্বরের পরিকল্পনাকে সে কন্টিনিউ নিজের জীবনে অ্যাপ্লাই করতে থাকে। একজন বিশ্বাসী লাইফ এরকম হওয়া উচিত। কিন্তু যদি আমাদের বিশ্বাসের জীবনকে মজবুত করতে চাই, তাহলে তাতে জীবনযাত্রা এইরকমই রাখতে হবে। তার কানেকশন, তার পরিচর্যার ক্ষেত্রে যেন ঈশ্বরের সঙ্গে সবসময় যোগাযোগ থাকে, সেই দিকে দৃষ্টিপাত রাখতে হবে। আমরা কি করি না, শনিবার দিন প্রিপেয়ার হই বিশ্বাসী হবার, কারণ রবিবার দিন চার্চ সার্ভিস, তাই শনিবার থেকে সারা রাত ধরে আমাদের বিশ্বাসের ক্যারি শুরু হয়। এবং রবিবার দিন চার্চ সার্ভিস যতক্ষণ চলে আমি সব থেকে ভালো বিশ্বাসী, আমি পাওয়ারফুল, আমাদের হাততালি, প্রেয়ার, ওয়ার্শিপ, আরাধনা পাওয়ারফুল। চার্চ শেষ, আমেন, সব শেষ, আবার আমার পুরনো যাত্রায় আমি ফিরে গেলাম। এইটা কি বিশ্বাসী যাত্রা? না, বিশ্বাসী যাত্রা হচ্ছে তার বাক্যকে অনুসন্ধান করা, তার বাক্যকে ধ্যান করা, তার বাক্যকে পরিচর্যা করা, তার বাক্যের পথে চলা, তার জীবনকে ঈশ্বরের কাছে সমর্পিত করা। প্রেয়ার লাইফ, ফাস্টিং লাইফ, স্টাডি লাইফ, ওয়ার্শিপ লাইফ, এইগুলো আমাদেরকে আরো আত্মায় মজবুত করে, আমাদের সিচুয়েশনের সঙ্গে লড়ার জন্য মজবুত করে। ইয়োবের দিকে তাকাবেন, ইয়োব নিজের প্রত্যেকটা ব্যথা বেদনায় সে ঈশ্বরের ধন্যবাদ করেছে, তাকে ফেলে দিতে পারেনি, কারণ তার সর্বসময় সে ধার্মিক ছিল, বিশ্বাসকে ক্যারি করত। আমেন। একজন বিশ্বাসীর এই যাত্রায় তাকে জানতে হবে যে তাকে প্রতিনিয়ত কোনো না কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ এটা জীবনযাত্রা। আমাদের সামনে নানা রকম সিচুয়েশন আসবে, প্রত্যেকটা সিচুয়েশনের সঙ্গে লড়ার জন্য ঈশ্বর আমাদের জন্য স্ট্রংলি দাঁড়িয়ে রয়েছে। তিনি তার একমাত্র পুত্রকে বলি দিয়েছে যাতে তার রক্ত হেতু আমরা সুচিকিত হই এবং শক্তিপ্রাপ্ত হই, তার সন্তান হবার অধিকার দিয়েছে। আর সেই জন্য আমাদের বিশ্বাসী জীবনযাত্রায় আমাদের সামনের পাহাড়গুলোকে উখড়ে ফেলার ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দিয়েছে। আমেন। আর সেই জন্য আপনাকে মনে রাখতে হবে বিশ্বাস হলো বিজয় পাওয়ার মাধ্যম। আমেন। আপনার প্রত্যেকটা যুদ্ধক্ষেত্র, আপনার প্রত্যেকটা সমস্যা ক্ষেত্র, আপনার প্রত্যেকটা বড় বড় পাহাড়, সমস্যার পাহাড়, সেইখানে দাঁড়িয়ে আপনি বিজয়কে ঘোষণা করবেন, আপনি বিজয়কে নিয়ে দৌড়াবেন, কারণ আপনি জানেন আপনার বিশ্বাস হলো আপনার বিজয়ের মাধ্যম, যেই বিশ্বাসের মাধ্যমে আপনার সিচুয়েশনকে আপনি লড়ে বিজয় প্রাপ্ত হবেন। আমেন। যদি দেখি প্রথম যোহন তার 5 অধ্যায় 4 থেকে 5, প্রথম যোহন তার 5 অধ্যায় 4 থেকে 5, সেখানে বলছে কারণ যাহা কিছু ঈশ্বর হতে জাত তা জগৎকে জয় করে, এবং যে জগৎকে জয় করিয়াছে তা এই আমাদের বিশ্বাস। কে জগৎকে জয় করে? কেবল সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র। আমেন, আমেন। কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তা জগৎকে জয় করে, যাহা কিছু ঈশ্বর হইতে জাত তা জগৎকে জয় করে। জগৎ আমাদের উপরে কর্তৃত্ব করতে পারে না, জগৎ আমাদের উপরে ভারী হতে পারে না, জগতের সিচুয়েশন আমাদের উপরে ভারী হতে পারে না, কারণ আমরা ঈশ্বরের বাছাই করা ব্যক্তি, আমরা পবিত্রতা প্রাপ্ত ব্যক্তি। কারণ বাইবেল বলছে আমি তোমাদের অনাথ ছাড়বো না, আমি তোমাদের সহায়ক আত্মা দেবো। তাই কেউ বলতে পারে না আমি একা, এই যুদ্ধে আমি একা। এই যুদ্ধে আমরা কখনোই একা নয়, যিশু তার আত্মা, পবিত্র আত্মা আমাদেরকে দিয়ে গেছে। আপনি অ্যাকসেপ্ট করেন না, আপনি তার রব শোনেন না, এটা আপনার প্রবলেম, আমার প্রবলেম, কিন্তু তিনি কন্টিনিউ আমাদের সঙ্গে রয়েছে, তিনি আমাদের গাইড করে, আমাদেরকে লিড করে। যেহেতু আমরা ধার্মিকতা জীবন যাপন করি না, বিশ্বাসকে ক্যারি করি না, তাই তার আওয়াজ শুনতে পাই না। কিন্তু যারা ঈশ্বরের তো পরিচর্যাকারী, যারা ঈশ্বরের সঙ্গে সময় কাটায়, তারা তার রব শুনে এবং প্রত্যেকটা সিচুয়েশনের সঙ্গে সে লড়ার ক্ষমতা পায়, কারণ ঈশ্বরের আত্মা তাকে পরিচর্যা করে।
একজন বিশ্বাসী হিসাবে এটা মাথায় রাখতে হবে যে জগৎ আমাদের উপরে কর্তৃত্ব করতে পারে না। আমাদের সঙ্গে ঈশ্বরের আত্মা রয়েছে, ঈশ্বরের বিজয় রয়েছে, যে বিজয় তার জগৎকে জয় করে। আমেন। জগৎকে জয় করে, যে জয় জগৎকে জয় করিয়াছে তা এই আমাদের বিশ্বাস। আপনার কাছে চাবিকাঠি আছে, আপনার কাছে পাওয়ার আছে, অথরিটি আছে, আপনাকে সমস্ত কিছু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসের মাধ্যমে আপনি সেই অথরিটি প্রাপ্ত, আপনার সেই ক্ষমতা আছে, আপনার সেই অধিকার আছে, আপনি অধিকার প্রাপ্ত। যিশু আপনার জন্য সেই অধিকারের মূল্য চুকিয়েছে, আপনি অধিকার প্রাপ্ত। আপনি হার মানতে পারেন না, আপনি হার মানতে পারেন না। যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র, সেই ঈশ্বরের বিজয় প্রাপ্ত হয়। আমেন। যে বিশ্বাস করে। আজকে আমি আপনাকে যে বিষয়গুলো বলতে চাইছি, এটা 3টি শিরোনাম আমি আপনাকে দিতে চাই। আজকের পুরো প্রচারের 3টে শিরোনাম আমি প্রত্যেক প্রচারের পর দিই এখন করে। তো এই তিনটে আপনাকে শিরোনাম দিতে চাই, যেটা ফুল প্রচারের মেন উদ্দেশ্য। প্রথম প্রচারের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে কাজ করে। ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে কাজ করে, আর আমরা তার অনুগ্রহ এবং বিশ্বাসের মাধ্যমে রক্ষা পেয়েছি। ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে কাজ করে, আমরা তার অনুগ্রহে এবং বিশ্বাসের মাধ্যমে রক্ষা পেয়েছি, অলরেডি পেয়ে গেছি যারা বিশ্বাসী। সেকেন্ড, আমরা আমাদের জীবনে যা কিছু করব সব কিছুতে যেন আমাদের বিশ্বাস থাকে। এইবার যখন পরিত্রাণ পেয়ে গেছি, আমাদের যাত্রাপথে সব কিছুতে আমাদের বিশ্বাসকে রাখতে হবে। এটা হচ্ছে নির্ধারিত একজন বিশ্বাসী। আর থার্ড, যেটা গুরুত্বপূর্ণ, বিশ্বাস আমাদের জীবনে যে কোনো যুদ্ধে আমাদেরকে বিজয় প্রাপ্ত করায়। তারপরে এটা মনে রাখতে হবে, আমি যখন বিশ্বাসের যাত্রায় চলছি, বিশ্বাস নিয়ে চলছি, আমাদের লাইফে যা কিছু আসুক না কেন, শয়তানের অস্ত্র কিন্তু ভয়, সেই ভয়কে দিবে, কিন্তু আমাদের বিশ্বাসকে এত দৃঢ় করতে হবে যে আমরা জানি সমস্ত যুদ্ধে আমরা বিজয় প্রাপ্ত হব। আমেন। আমি বিশ্বাস করি আজকের এই বাক্য আপনাকে সতেজ করেছে, আপনার বিশ্বাসকে মজবুত করেছে, আপনার সিচুয়েশনে আপনাকে লড়ার ক্ষমতা দিয়েছে। হালেলুয়া। আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে যেন ঝড় বৃষ্টির একটা প্রভাব চলছে, আর ঈশ্বরের বাক্যের সঙ্গে এটা খুব ম্যাচেবল, যে আপনার সঙ্গে হুঙ্কারকারী সিংহর ন্যায় ঈশ্বর দাঁড়িয়ে রয়েছে, আপনার যদি বিশ্বাস থাকে। আমেন। তাই আসি প্রার্থনা করি, যতজন শুনছে আজকের এই প্রচার, আমি তাদের উদ্দেশ্যে প্রার্থনা করতে চাই, তাদের ফ্যামিলির জন্য প্রার্থনা করতে চাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি আজকের এই বিশ্বাসের প্রচারের মাধ্যমে যতজন ঈশ্বরের তোমার বাক্য শুনেছে, প্রভু তুমি তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো পিতা। বিশ্বাসকে মজবুত হবার জন্য, বিশ্বাসে মজবুত হবার জন্য তাদেরকে সেই শক্তি, সেই ক্ষমতা দাও, তারা যেন ভুলে না যায় সহায়ক আত্মা আমাদের সঙ্গে রয়েছে। তাই প্রভু, আজকের দিনে যদি কেউ বাক্য শুনছে, এই বাক্য যতজন শুনছে, তাদের ঘরের সিচুয়েশন যাই হোক না কেন, যেন তারা বিজয় প্রাপ্ত হয়। তাদের রোগ ব্যাধি, তাদের অশান্তি, তাদের হতাশা নিরাশা, তাদের ডিপ্রেশন, তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, তাদের সমস্ত রকম বিরোধিতা যারা রয়েছে, তাদের বিরুদ্ধে প্রভু তোমার বিজয়কে ঘোষণা করি। আমি তোমার যিশু নামে বিজয়কে ঘোষণা করি। যারা অসুস্থ এই মুহূর্তে যেন ফিল করতে পারে প্রভু সে বিজয় প্রাপ্ত হয়েছে, তার রোগ তার উপরে কর্তৃত্ব আর করবে না, সে তোমার বিশ্বাসকে নিয়ে ক্যারি করবে, আর সে সুস্থতা পেয়েছে। তোমার ধন্যবাদ দিয়ে আমি বিশ্বাস করি, আমি প্রার্থনা করি এই বিশ্বাসের বাক্য তাদের প্রত্যেককে যেন মজবুত করে তোলে। প্রভু তুমি সাহায্য করো, যে পরিবার, যে গৃহে এই প্রচার চলছে, প্রত্যেক পরিবারকে তুমি ব্লেস করো, শান্তি দাও। যিশুর নামে আমি শান্তি ঘোষণা করি। প্রভু তুমি দয়া করো, সমস্ত গৌরব তোমার, যিশু তোমার নামে চায়। আমেন। সাথে সবাইকে মনে করে দিতে চাই, ঈশ্বরের সেই পাওয়ারফুল বাক্য সমুদয় জগতে যাও আর সুসমাচার প্রচার করো। আপনি যদি সত্যিকারের ঈশ্বরের বাক্য প্রচার করতে চান আর আপনার কাছে সময় নেই, আপনি ভয় পান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করতে পারি এই প্রচারকে আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে দিন। আমরা যে প্রচার করছি, যে ভিডিও ছেড়েছি, আপনি সেই প্রচারকে যদি ক্যারি করেন, আপনি সেম কাজই করছেন সুসমাচার চারিদিকে পৌঁছে দেওয়ার। তো আপনারা এইভাবে আমাদের কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এবং কমেন্ট করবেন যদি আপনার কোনো রকম এই বাক্য ভালো লেগে থাকে বা কোনো মিরাকেল আপনার জীবনে ঘটে থাকে। অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া কিছু ফোন নাম্বার রয়েছে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন, টেলিগ্রাম ইউজ করতে পারেন। সেখানে কোনো রকম আপনার বক্তব্য থাকলে আপনি দিতে পারেন, প্রেয়ার রিকোয়েস্ট রাখতে পারেন, বা কোনো রকম সিচুয়েশনের সঙ্গে আপনি আরও বাক্য শিখতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু। প্রভু অনেক আশীর্বাদ করুন।